الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم في حديث صحيح أنا خاتم النبي لا نبي بعده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি মাসের শুরু জুমায় রবিউল আউয়াল মাসে মসজিদে এসে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই মহান মানবের প্রতি যেই মহান মানবকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আমাদের জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ, সেই মহান মানবের প্রতি একবার দৌড় করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এর ভিতর থেকে একটি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। আগামী 12 তারিখে সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আমরা আমাদের জন্মদিনে কেক কাটি, অনুষ্ঠান করি, নাচ গান করি, বিভিন্ন আনন্দ ফুর্তি করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনে কি করেছেন, কি করতেন, কোন কাজ করতেন, কোনো সময় আমরা এগুলো এগুলো নিয়ে চিন্তা ফিকির করি না। শুধু জানি 12ই রবিউল আউয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এতটুকুই। আমাদের জীবন আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, মুআমালা মুআশারাত কীরকম ছিল সেরকম হওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা শুধু নামে রাসূলের উম্মত, রাসূলের আশেক বলি, কিন্তু কাজের ক্ষেত্রে পাওয়া যায় না। যদি কাজের ক্ষেত্রে পাওয়া যাইতো তাহলে প্রত্যেকটা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি করে রোজা রাখতেন এবং রবিউল আউয়াল মাসে 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আমরা ওই দিন জিলাপি, রুটি, হালুয়া, কবরস্থানে জিয়ারত, আরও খিচুড়ি রান্না করে
আমোদ ফুর্তি করে খাই। ওই দিন একদিক থেকে আনন্দের দিন, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য দিক থেকে ওই দিন আবার আমাদের শোকের দিন। ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাকে আমাদের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছিল, তাকে ওই দিন উঠায় নেওয়া হয়েছে। তিনি ওই দিনেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে একই মাসে একই দিনে আমাদের দুটি দিবস রয়েছে, একটা হচ্ছে আনন্দের আর একটা হচ্ছে কষ্টের। আমরা শুধু আনন্দের দিকটা গ্রহণ করেছি, কষ্টের দিক আমরা গ্রহণ করিনি। শুধু আমরা জন্মদিন পালন করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের যেই দুঃখ দুর্দশা ছিল, কষ্ট ছিল, সেইগুলো আমরা কোনো সময় চিন্তা ভাবনা করি না। রাসূল জন্মগ্রহণ করেছে ভালো কথা, আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন, কিন্তু যাকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন, তাকে এই দিনে তুলে নেওয়া হয়েছে, দুনিয়া থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেই দিনই শোকের দিন ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমরা শুধু আনন্দের বিষয়টা গ্রহণ করেছি, আনন্দের দিকটা আমরা পালন করি, কিন্তু শোকের দিকটা আমরা কেউ পালন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, রাসূলকে কোন উদ্দেশ্যে আমাদের জন্য, আমাদের উম্মত হিসাবে, আমাদের রাহবার হিসাবে প্রেরণ করেছেন, সেই দিকটা আমাদের খুঁজে বের করতে হবে যে কী জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে রাসূল হিসাবে প্রেরণ করলেন, আর আমাদেরকে কী জন্য তার উম্মত বানালেন। অন্যান্য নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ আমাকে নবী না বানাইয়া আমাকে আপনার রাসূলের সর্বশেষ উম্মত বানান। তারা যখন শুনেছিল যে সর্বশেষ একজন নবী আসবে, ওই নবীর অনেক সম্মান হবে, ইজ্জত হবে, তার উম্মতেরও অনেক দামি হবে, অনেক সম্মান হবে, তখন তারা বলেছিল আল্লাহ আমরা নবী হতে চাই না, আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন। অথচ আমরা তার উম্মত হওয়া পরেও, দামি উম্মত হওয়ার পরেও আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের জানমাল, এইগুলো নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না যে আল্লাহ তাআলা যে আমাকে সর্বশেষ নবীর উম্মত বানালো, কী উদ্দেশ্যে বানিয়েছে, কী উদ্দেশ্যে পাঠিয়েছে, কেউ কোনো সময় চিন্তা করি না। শুধু বলি আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত হলে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা কাজ দিয়েছে। যে যত বড় নেতা হয়, যে যত বড় মাতবার হয়, তার তত দায়িত্ব হয়, তার তত কর্তব্যশীল হতে হয়, দায়িত্বশীল হতে হয়। যেমন একজন চেয়ারম্যানের পুরা ইউনিয়নের, পুরা ওয়ার্ডের কিংবা পুরা গ্রামের লোকজনের দায়িত্ব থাকে। যত কাজকর্ম আছে সরকারির, সমস্ত কাজকর্মের দায়িত্ব চেয়ারম্যানের মাধ্যমে করতে হয়। ঠিক সেরকমভাবে আমাদের প্রত্যেকটা উম্মত হচ্ছে এক একজন চেয়ারম্যান, এক একজন মেম্বার, এক একজন মন্ত্রী, এমপি। কিন্তু আমাদের সম্মান আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। আমাদের ইজ্জত, মান সম্মান আমরা নিজেরাই নষ্ট করে ফেলেছি। আমাদের দেখে, মুসলমানদের দেখে কাফের বেঈমানরা, হিন্দু খ্রিস্টানরা ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, হাসি মজাক করে। কি জন্য? কারণ তারা জানে যে তারা মুসলমান, তারা দামি,
তারা সর্বশেষ নবীর উম্মত, তাদের অনেক দাম। কিন্তু এই দামি মানুষই যখন অদামি কাজ করে, অপমানজনক কাজ করে, লজ্জাজনক কাজ করে, তখন কাফের বেঈমানরা প্রকাশ্যে না বললেও অন্তর অন্তরে তারা ঠাট্টা বিদ্রূপ করে। সেই জন্য আমরা যেহেতু সর্বশেষ নবীর উম্মত, এরপরে কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছিলেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির পূর্বে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পর সব কিছু সৃষ্টি করেছেন। এখন আমরা যা কিছু দেখি বা না দেখি, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলেন, সর্বশেষ পাঠাইলেন কি জন্য? কারণ যার যত সম্মান বেশি হয় সে তত দেরিতে আসে, সে তত দেরিতে স্টেজে নিজেকে উপস্থাপনা করে। যেমন প্রধান বক্তা, আমরা মনে করি যে সর্বপ্রথম যে বয়ান দিবে তাকে প্রধান বক্তা বলা হয়, সাময়িকভাবে বুঝি। কিন্তু বয়ানের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে দেখা যায় যে সর্বপ্রথম প্রধান বক্তা প্যানেলে দেওয়া হয়, পোস্টারে দেওয়া হয়, সে কিন্তু সর্বশেষে আসে। কারণ তার সম্মান, তার ইজ্জত অনেক বেশি, যার কারণে তাকে সর্বশেষ মানুষকে আকৃষ্ট করার জন্য, মানুষকে ধাবিত করার জন্য শেষে আনা হয়, যেন মানুষ এখান থেকে উঠে না যায়, মানুষ যেন এই মজলিস থেকে চলে না যায়। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন সর্বশেষে, যেন সমস্ত উম্মতের লোকজন, যত নবীর উম্মত আছে প্রত্যেকটা উম্মতের লোকজন যেন আফসোস করে, যেন আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে যে আল্লাহ আমাকে আপনার সর্বশেষ নবীর উম্মত বানান, সর্বশেষ নবীর আশেক বানান। আগ্রহ দেখানোর জন্য, আকর্ষণ দেখানোর জন্য সর্বশেষে পাঠানো হয়েছে। তো বলতেছিলাম 12ই রবিউল আউয়াল মাসে, 12ই রবিউল আউয়ালে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং চলেও গিয়েছেন। এই রবিউল আউয়াল মাসে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই দিন সোমবারের দিন ছিল। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। আমরা তো আমাদের জন্মদিনে শুধু একদিন রোজা রাখি, যেই দিন জন্মগ্রহণ করেছি যেই তারিখে, ওই মাসের ওই তারিখ আসলে আমরা রোজা রাখি, কিংবা আমাদের জন্মদিন পালন করি, অনুষ্ঠান করে, নাচ গান করে, আনন্দ ফুর্তি করে ওই দিনটা কাটিয়ে দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল অন্য, ভিন্ন রকম। মাসে 4টি সোমবার আসে, যদি 4 সপ্তাহ হয় তাহলে প্রত্যেক সপ্তাহে একটি করে দিন আছে সোমবার। এই সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। শুধু 12ই রবিউল আউয়ালে সোমবারের দিন রোজা রাখতেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সপ্তাহে সোমবার আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কী জন্য রোজা রাখেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা একরাম, আমি 2টি কারণে এই দিনে রোজা রাখি। একটি কারণ হচ্ছে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। দ্বিতীয়ত আমি রোজা রাখি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য। কী জন্য? কারণ এই দিন পর্যন্ত আমাকে পৌঁছাইছে আল্লাহ তাআলা, সোমবারের দিন পর্যন্ত আমাকে জীবিত রেখেছে, সেই জন্য শুকরিয়া আদায়ের জন্য আমি এই দিনে রোজা রাখি। আর আমরা কি করি? আজকে শুক্রবার যদি আমাদের জন্মদিন হতো, অনেকেরও তো আজকে জন্মদিন, অনেকে জানে অনেকে জানে না, যারা মনে রাখে তারা বুঝতে পারে যে এই শুক্রবারের দিন অমুক তারিখ, অমুক মাস, অমুক সময় আমি জন্মগ্রহণ করেছিলাম। সেই দিন আমরা বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যায় জন্মদিনে কেক কাটা হয়।
নাচ গান করা হয়, আনন্দ ফুর্তি করা হয়। অথচ ওই দিনে আমাদের ইবাদত বন্দেগী করার কথা ছিল। যেহেতু আমরা রাসূলের উম্মত, রাসূলকে আমাদের জীবন আদর্শ মনে করি, যে রাসূল আমাদের আদর্শ, রাসূলের জীবন অনুযায়ী আমরা চলব। তো রাসূলের জীবন অনুযায়ী চলতে চাইলে, চলতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করতে হবে। রাসূলকে অনুকরণ ছাড়া আপনি কোনো দিন জান্নাতে যাইতে পারবেন না, কোনো দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, ফুলসিরাত পার হতে পারবেন না। সব জায়গায় আপনি প্রতিবন্ধকের ভিতর পড়ে যাবেন, আটকে দেওয়া হবে। আমরা দুনিয়াতে শুধু নিজেকে মনে করি আমি আশিকে রাসূল, আমি রাসূলের খাঁটি উম্মত, আমি রাসূলকে মনে মনে ভালোবাসি। এটা শুধু আমাদের মনে আছে, মুখে আছে, কিন্তু কাজে কর্মে নেই। কাজে কর্মে যদি থাকতো তাহলে রাসূলের যত সুন্নাত আছে প্রত্যেকটা সুন্নাত আমাদের ভিতরে থাকতো। রাসূলের গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত আছে, এর ভিতর থেকে কিছু সুন্নাত আছে যেগুলোকে ওয়াজিব হিসাবে আখ্যায়িত করা হয়েছে। যেমন দাড়ি। এই দাড়ি রাসূলের জীবন আদর্শ অনুযায়ী রাখা সুন্নাত, কিন্তু ইসলামের বিধান অনুযায়ী, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী, মাসআলা অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। এই দাড়ি নিয়ে মানুষ বর্তমান বেশি বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে। কেউ ইচ্ছা করে, কেউ অনিচ্ছা করে, কেউ আবার ব্যঙ্গ করে। যার যেরকম ইচ্ছা সেরকমভাবে এই দাড়িকে কাটে, ছাটে, সব কিছুই করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে কাটলো সে যেন আমাকে জবাই করলো, আমার বুকে ছুরি চালালো। আমরা তো এগুলো কিছু মনেই করি না, আমরা মনে করি সাধারণ বিষয়। আরব দেশের লোকজন কাটে, মক্কা মদিনার লোকজন কাটে, আমাদের কাটলে কি হবে? আরব দেশ আমাদের জন্য কোনো দলিল নয়, প্রমাণ নয় যে আরব দেশ এই কাজ করেছে দেখে আমাদের করতে হবে, এই কাজ করে না দেখে এই কাজ করব না, এমন নয়। কোনো দেশ, কোনো জাতি, কোনো জিনিস ইসলামের জন্য প্রমাণ নয়। ইসলামের জন্য প্রমাণ হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমাদের ইসলাম ধর্মের উম্মতে মুহাম্মাদের 4টি প্রধান কেন্দ্র রয়েছে, জিনিস রয়েছে। এর ভিতরে প্রধান হচ্ছে কোরআন, এরপর হাদিস, এরপর ইজমা, এরপর কিয়াস। এই 4টি বিষয় আমাদের দলিল প্রমাণ হবে। কোনো দেশ, কোনো জাতি আমাদের দলিল প্রমাণ হবে না। কেউ যদি বলে যে রাসূল যে দেশে জন্মগ্রহণ করেছে সেই দেশে সিনেমা চলে, আমরাও সিনেমা দেখব, ওই দেশে সুদ ঘুষের লেনদেন হয়, আমরাও সুদ ঘুষের লেনদেন করব, সুদ খাবো, দেব, নেব, তাহলে ভুল হবে। কারণ আল্লাহ কোরআন দিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে সুদ খাওয়া হারাম, না খাওয়া হারাম, দেওয়া হারাম না নেওয়া হারাম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে বলে দিয়েছে। এখানে বলা হয় নাই যে আরব দেশ সুদ খায় কিনা, আরব দেশ ঘুষ খায় কিনা, তাহলে তোমরা খাও, আরব দেশ যদি না খায় তোমরা খাও না। এই কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হাদিসে বলেন নাই। শুধু রাসূল নয়, সাহাবা একরামের ভিতর থেকে সর্বশেষ ব্যক্তি যেই সাহাবী দুনিয়াতে চলে গিয়েছে, সেও কোনোদিন বলে নাই যে রাসূল সুদ খাইছে তোমরাও সুদ খাও, কিংবা সৌদি আরব ঘুষ খাবে তোমরাও খাবা। কোনো সাহাবী, কোনো তাবিঈ, কোনো তাবিঈ, কোনো আইম্মায়ে মুজতাহিদিন কেউ বলে নাই। অথচ আমরা দলিল হিসাবে পেশ করি, মানুষের সামনে জোর গলায় উঁচু আওয়াজে বলি, যেই দেশে রাসূল জন্মগ্রহণ করেছে সেই দেশে সিনেমা চলে, তো আমাদের সিনেমা দেখলে কি হবে? এমনটি বলা যাবে না। বললে আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন, নিজেই নিজেকে জাহান্নামের দিকে ঠেলিয়ে দিলেন। সেজন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদি ইলা তাহলুকাতি,
তুমি তোমার হাত পা, তুমি তোমার নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। এগুলোর দিকে ট্যাগ লাগানো, এইগুলোর মাধ্যমে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে কি জন্য প্রেরণ করেছি? ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, রহমতের জন্য আপনাকে প্রেরণ করেছি, বিশ্ববাসীর জন্য। আমাদের রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে পৃথিবীর মালিক, পৃথিবীর পালনকর্তা, আর আমাদের রাসূল হচ্ছে পৃথিবীর রহমত, বরকত। সেই রাসূলকে আমরা ভুলে গিয়েছি। শুধু রাসূল মিষ্টি খেয়েছে, মিষ্টি খাওয়া সুন্নত পালন করি। রাসূল অনুষ্ঠান করেছে বিবাহ শাদীর, আমরা অনুষ্ঠান করি, কিন্তু রাসূল জিহাদ করেছে, রাসূল দ্বীন ইসলামকে প্রসার করেছে, রাসূল যাকাত দিয়েছে, হজ করেছে। এইগুলো নিয়ে আমরা কোনো চিন্তা করি না। আমরা শুধু মুখে মুখে বলি মিষ্টি খাওয়া সুন্নাত। কোন ক্ষেত্রে মিষ্টি খাওয়া সুন্নাত, সেই ক্ষেত্রটা তো আগে জানতে হবে যে কোন ক্ষেত্রে আমাদের মিষ্টি পান করা সুন্নাত। যে কোনো উপলক্ষে আমরা বলি মিষ্টি পান করা সুন্নাত। উপলক্ষ আগে নির্দিষ্ট করতে হবে, রাসূল কোন উদ্দেশ্যে, কোন উপলক্ষে, কোন অনুষ্ঠানে, কী জন্য মিষ্টি পান করতো, মিষ্টি খাইতো, এই জিনিসটা তো আগে বুঝতে হবে। আমরা সব কিছু বুঝি, কিন্তু স্থানকাল পাত্র অনুযায়ী কথা বলি না। স্থানকাল পাত্র অনুযায়ী মাসআলা পরিবর্তন হয়ে যায়, বিধিবিধান পরিবর্তন হয়ে যায়, কথাবার্তাও পরিবর্তন হয়ে যায়। সেই জন্য আমরা আমাদের জন্মদিনে নাচ গান না করে, অনুষ্ঠান না করে, আনন্দ ফুর্তি না করে, রাসূল যে কাজ করেছে সেই কাজ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে রোজা রেখেছেন, আমাদেরকেও রোজা রাখতে হবে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসার পানি পান করাবে, তখন ওই লাইনে দাঁড়াইতে পারবো, ওই লাইনে দাঁড়িয়ে পানি পান করতে পারবো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে জাহান্নামী ব্যক্তিদেরকে, ওই কাতারে দাঁড়াইতে পারবো। আল্লাহর রাসূলের কাছে পরিচয় দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উম্মত, আমি আপনাকে ভালোবাসতাম, আমি আপনাকে মনে মনে মানতাম, আপনার সুন্নতকে অনুকরণ করতাম। এগুলো বলতে পারবো। আল্লাহ রাসূল সুপারিশ করবে, এমনি এমনি নয়। আমাদের দেশের যে সমস্ত রাস্তাঘাট হয়, এগুলো হওয়ার আগে গ্রামের লোকজন এমপি কাছে দরখাস্ত দেয়, একটা আবেদন করে গ্রামের লোকজন গিয়ে, কিংবা গ্রামের লোকজন যেই প্রধান থাকে তার মাধ্যমে এমপির কাছে কিংবা সরকারের সরাসরি দরখাস্ত লেখা হয় যে আমাদের গ্রামে রাস্তাঘাট নাই, বিভিন্ন জিনিস অভিযোগ করে। সেরকমভাবে আমরা যে রাসূলের আশেক হব, রাসূলের সুপারিশ পাব, সুপারিশ পাওয়ার জন্য অবশ্যই কাগজ থাকতে হবে, প্রমাণ থাকতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্ম রাসূল দেখবে, রাসূল দেখে বলবে যে তুমি আসলেই এই কাজের যোগ্য কিনা, তুমি এই জিনিসটা পাওয়ার যোগ্য কিনা। রাসূল দেখে যদি দেখে যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে সুপারিশ করার অনুমতি দেবেন না। কারণ আল্লাহ তাআলা বলে দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আপনার উম্মত নয়, এ মিথ্যা দাবি করতেছে। সে যদি আপনার উম্মত হতো তাহলে আপনার সুন্নতকে অনুকরণ করত, আপনার দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করত, পরিবারকে পরিচালনা করত। এই মিথ্যাবাদী, তাকে আপনি সুপারিশ করেন না। সেজন্য বলি
যে অতীতে যা করেছি। হায়াত আমাদের বাড়ে না, কমে। আমরা মনে করি যে আমাদের হায়াত 60 হয়েছে, অনেক হয়েছে। হায়াত কোনোদিন বাড়ে না। হায়াত যত চলে যাবে তত কমবে। যেমন এই যে বর্তমান পানি এসেছে, বন্যার পানি কিন্তু আসতেছে যাইতেছে, প্রত্যেক বছরে আসে যায়। কিন্তু আমাদের হায়াত, আমাদের সময় চলে গেলে জোয়ার ভাটার মতো পুনরায় আবার কোনো দিন আসবে না। জোয়ার ভাটা যেরকমভাবে সকালে আসে, দুপুরে চলে যায়, আবার সন্ধ্যায় আসে, ঠিক সেরকমভাবে আমাদের সময় যখন চলে যাবে পিছনের দিকে, তখন আর ওইটা সামনের দিকে আসবে না। সেজন্যই কেতাবের ভিতরে এসেছে, আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুল, সময়ই জীবন, অতএব এই সময়কে, এই হায়াতকে নষ্ট করো না। এই হায়াত সম্পর্কে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করবে, তুমি তোমার হায়াত, তুমি তোমার সময় কোন কাজে ব্যয় করেছো। সেই জন্য সময়ের গুরুত্ব সবার কাছেই, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, ফকির মিসকিন, সবার কাছে সময় একটি মূল্যবান সম্পদ, গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জিনিসকে যদি আপনি অবহেলায় কাটাইয়া দেন তবুও শেষ হয়ে যাবে, কাজে লাগান তবুও শেষ হয়ে যাবে, বসে থাকেন তবুও শেষ হয়ে যাবে, কাজ করেন তবুও শেষ হয়ে যাবে, কোনো দিন থেমে থাকবে না। ঘড়ির কাঁটা 24 ঘন্টার ভিতরে যেরকমভাবে ঘোরফের করে, 25 ঘন্টা 26 ঘন্টা হয় না, 23 ঘন্টাও হয় না, সেরকমভাবে আমাদের হায়াত যতটুকু লেখা হয়েছে ততটুকুই থাকবে। আর 1 সেকেন্ড বৃদ্ধিও হবে না, বাড়তিও হবে না। সেজন্য আমরা সবাই আমাদের হায়াতকে মূল্যায়ন করব এবং আমাদের জন্মদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে যা করেছে আমাদের জন্মদিনও তাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মাসে 3টি করে রোজা রাখতেন, 13, 14, 15, অর্থাৎ আরবি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখতেন। আমরা তো সবাই বাংলার হিসাব রাখি, ইংরেজির হিসাব রাখি, কিন্তু আরবির হিসাব রাখি না। আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় কেউ বলতে পারবে না, অথচ আরবি মাসের হিসাব রাখা আমাদের জন্য ওয়াজিব। কি জন্য ওয়াজিব? কারণ আরবি মাস আমাদের ইবাদতের সাথে সম্পর্কিত, ইবাদত আরবি মাসের সাথে সম্পর্কিত। সেজন্য ইবাদত করতে হইলে, ইবাদত পালন করতে চাইলে অবশ্যই আপনাকে আরবি মাসের হিসাব রাখতে হবে। বাংলা ইংরেজির হিসাব রাখেন বা না রাখেন, আল্লাহ কোনো দিন জিজ্ঞাসাও করবে না, রাসূল কোনো দিন দাবি করবে না। সেই জন্য আমাদেরকে মুসলমান হিসাবে আমাদেরকে আরবি মাসের গণনা করা অত্যন্ত জরুরি। কারণ আরবি মাস অনুযায়ী এমন কিছু আমল আছে যে আমল করলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করে। যেমন এই যে 12 রবিউল আউয়াল মাস, আর 12 রবিউল আউয়াল কবে আসবে, কোন মাসে, কোন দিনে, আমরা কিন্তু এটা কেউ লক্ষ্য করি না। শুধু মনে করি যে হুজুররা, ইমাম সাহেবরা, মাদ্রাসার শিক্ষকরা এগুলো হিসাব করবে, আমাদের হিসাব করার দরকার নাই, আমরা শুধু বাংলা ইংরেজি হিসাব করব। বুঝে আসবে যখন আপনি দুনিয়াতে চলে যাবেন, আপনার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, তখন বুঝবেন যে আরবি মাসে কয় তারিখে কি হয়। কিন্তু ওই সময় বুঝে আর কোনো কিছু হবে না। কারণ মৃত্যুর পরেও আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে যেই মাসে যে ইবাদত করত রাসূল, আল্লাহ তাআলা ইবাদত করার নির্দেশ দিয়েছে, ওই নির্দেশ অনুযায়ী, ওই তারিখ অনুযায়ী মৃত্যুর পরেও ওই ব্যক্তিকে বলবে যে আজকে 12 রবিউল আউয়াল, আমার নবী এই দিনে জন্মগ্রহণ করেছিল, আমার নবী এই দিনে মৃত্যুবরণ করেছিল, আজকে শবে কদর, আজকে মুহররমের 10 তারিখ, আজকে ঈদুল আযহার, ঈদুল ফিতর, এগুলো মৃত্যুর পরেও আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করে দিতে থাকবে। কিন্তু ওই সময় স্মরণ করে কোনো লাভ হবে না, কারণ ওই সময় শেষ। পরীক্ষার হল রুমে থাকা অবস্থায় আপনি রাখতে পারবেন 2.5 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু যখনই আপনার পরীক্ষার হলের সময় শেষ হয়ে যাবে, অটোমেটিক দেখবেন শিক্ষক আপনার খাতা জমা নিয়ে নেবে।
লিখতে চাইলেও আর লিখতে পারবেন না, ঠিক সেরকমভাবে মৃত্যুর পরেও করতে চাইলেও আপনি করতে পারবেন না। আল্লাহর কাছে আপনি হাজার হাজার বার দরখাস্ত করবেন যে আল্লাহ যা করেছি আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি আরও ইবাদত করব, নাফরমানি করব না, ইবাদত বন্দি করব, বিভিন্ন বাহানা করব। তখন আল্লাহ তাআলা বলবে কাল্লা, কখনো নয়, কখনো আর তোমাকে পাঠানো হবে না। সেই জন্য সময়কে আমরা মূল্যায়ন করি। সময়কে মূল্যায়ন করলে আমরাও মূল্যবান হব। যে জাতি সময়কে মূল্যায়ন করেছে তারাই সফলতা করতে পেরেছে। যারা সময়কে মূল্যায়ন করে না তারা সফলতা অর্জন করতে পারে না। দুনিয়াতে আপনি দেখেন, যারা অহেতুক সময় বসে কাটায়, কাজকর্ম করে না, তারা ধীরে ধীরে ডাউন হতে থাকে, ধীরে ধীরে নিম্ন স্তরে হতে থাকে। আর যারা সময়কে কাজে লাগিয়ে টাকা কামাই করে তারা ধীরে ধীরে ধনী হতে থাকে, তারা ধীরে ধীরে বড়লোক হতে থাকে। দুনিয়ার হিসাব করলে আপনি বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জন্মদিনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এবং আরবি মাসের হিসাব রাখার তৌফিক দান করুন, আমিন। তারা পরে তারা সারেগাত কবলা জমা করুন।